জংলি হাতির তাণ্ডবে অতিষ্ঠ রাজগঞ্জের একাধিক গ্রাম। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। সহযোগিতার অভাবেই গ্রামবাসীর জীবন হুমকির মুখে। বেদাগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ। রাজগঞ্জ বিধানসভার বারোপাটিয়া অঞ্চলের একাধিক গ্রামে জংলি হাতির লাগাতার উপদ্রবে নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বেদাগঞ্জ বাজার, নন্দাবাড়ি, ষোলোডাঙ্গা, মেচপাড়া, গুয়াবাড়ি, ঝাকুয়াপাড়া এই সমস্ত এলাকায় বিগত কয়েকদিন ধরে হাতির অত্যাচারে মানুষ কার্যত রাতে ঘুমাতে পারছেন না। অঞ্চলবাসীদের অভিযোগ, একদিকে হাতির হানা দিনের পর দিন বাড়ছে, অন্যদিকে বন দপ্তরের কর্মীরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। স্থানীয়রা জানান, বনকর্মীদের সহযোগিতার অভাব এখন চরমে। আগে যেভাবে বন সংলগ্ন গ্রামগুলোর সঙ্গে বন দপ্তরের সুসম্পর্ক ছিল, এখন তা ভেঙে পড়েছে। টাকিমারিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর থেকেই বনকর্মীরা এই এলাকাগুলোর প্রতি নজর দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। আজ বেদাগঞ্জ বাজারে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের দাবি, প্রতিনিয়ত হাতির হামলার মুখে প্রাণ হাতে করে দিন কাটাতে হচ্ছে, অথচ বন দপ্তর শুধু ক্ষতিপূরণ বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে দায় এড়াতে চায়। এলাকার বাসিন্দা বাবুল রায় বলেন, আমাদের এখানে হাতি এলে বন দপ্তরকে কিছু জানিয়ে কোনো লাভ নেই। গতকালও 3 জন গ্রামবাসী ভাগ্যের জোরে বেঁচে গেছেন। একটা ক্ষতিপূরণ বা একটা চাকরি দিয়ে কি কারো জীবন ফিরিয়ে দেওয়া যায়? যদি আগামী দিনে হাতির হানায় কেউ মারা যায় বা আহত হন, তখন যদি রাগের বশে কেউ হাতির ক্ষতি করে বসে, তার দায় গ্রামবাসীদের উপর চাপানো চলবে না। অন্যদিকে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার চিরঞ্জিত পালকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে অসুস্থ, তাই এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে পারছেন না। এদিকে লাগাতার হাতির হামলা ও বন দপ্তরের নীরবতায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা চাইছেন অবিলম্বে বন দপ্তর সক্রিয় হোক এবং মানুষের প্রাণ ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করুক, না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। বিষয়টা খুবই দুঃখজনক, যার জন্য আজকে আমরা বিক্ষোভ সমাবেশে আসতে বাধ্য হলাম। কারণ আজকে থেকে হাতি তো না আমাদের এই সমস্ত এলাকায়, যেমন নদাবাড়ি, ষোলোডাঙ্গা, মেসপাড়া, গুয়াবাড়ি, ঝাকুয়াপাড়া, সাহেপাড়া, সিপাহীপাড়া, বদাগঞ্জ, তুরুঘাট, নাথুয়া চর সমস্ত এলাকায় হাতি আজ থেকে না, আজ থেকে 1985 সাল থেকে আমাদের এখানে হাতি আসা শুরু করে। তখন আমরা হয়তো খুব ছোট ছোট ছিলাম, কিন্তু ডিপার্টমেন্ট যেভাবে আমাদের সহযোগিতা করে আসতো, আমরাও এলাকার বাসী আমরাও ডিপার্টমেন্টকে সহযোগিতা করে আসি। এভাবে খুব আমরা, যেহেতু আমরা ফরেস্ট এলাকায়, যেহেতু আমাদের বাড়ি বন সংলগ্ন এলাকায় বাড়ি, যার জন্য সবার ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল। কিন্তু রিসেন্ট একটা টাকিমারিতে একটা দুর্ঘটনা ঘটে, ওখানকার একজন হাতি ওখানকার একজন মানুষকে মারার পর থেকে ডিপার্টমেন্টগতভাবে ওরা স্ট্রাইক করে যে হাতির ডিউটি করবে না। কি কারণে? ওখানে যেটা ঘটনা ঘটে, ওখানে যে লোকটাকে মারে, তারপরে ওখানকার জনতা ডিপার্টমেন্টের উপর খেপে যাওয়ার ফলে ধাক্কাধাক্কি হয়, যেটা আমরা সোশ্যাল মিডিয়া যেটা আমরা জানতে পারি, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারি। আমরা ওখানে স্পটেতে যাইনি, যে তোমার ওখানকার আম জনতা যেহেতু লোকটাকে মেরে ফেলছে, যার ফলে ডিপার্টমেন্টের উপর একটা হামলা করে, ক্ষিপ্ত হয়ে হামলাটা করে। এখন আপনারা কি ওইটাকে কেন্দ্র করে আমাদের এই সমস্ত এলাকা, যেটা নামগুলো আমি বললাম, এই সমস্ত এলাকায় ওরা হাতির ডিউটি স্ট্রাইক করছে। স্ট্রাইক করার ফলে আগামীকাল রাত্রে 9টার দিকে প্রায় 3টা এলাকায় এমন ভাবে হাতি আক্রমণ করছিল। আমাদের বাড়ির ছেলেটাকে তো এক চুলের জন্য ধরে ফেলছে বলা যায়, কিন্তু কোনো কারণেই যখন চা পাতা বাড়িতে লাভ দেয় তখন এখান থেকে বেঁচে যায়। সিপাহীপাড়া এখানেও সেম কেস, মানে লাইট মারার সাথে সাথে হাতিটা তীরের বেগে চলে আসে আক্রমণ করে। যেমন আমার বাড়ির পাশে এক বাড়ি আছে, ওই বাড়িতে 4 বার অ্যাটাক করে কমসে কম 30 থেকে 40 জন লোক আমরা চিল্লা হাল্লা করি, পটকা বাজ করি, তার কোনো রকম কোনো মানে আমরা তাড়াইতে পারিনি। তার ফলে আজকে যে আমাদের বিক্ষোভ সমাবেশটা করতেছি, এই কারণে করতেছি যে যেহেতু ওরা ডিউটি করবে না, আমাদের অবশ্যই কালকে আমরা রাত্রিবেলা জানিয়েছি, ওখান থেকে আমাদেরকে ডিউটি করবে না আপনারা জানলেন কি করে? আমি ফোন করি, ফোনে ওরা উত্তর দেয় যে আমরা ডিউটি করবো না, খুব জোর পাবলিক আমাদেরকে মেরে ফেলবে, মার দিবে,
বা অফিস জ্বালায় দিবে, এর বেশি তো করতে পারবে না, পারবে না পাবলিক। তবে আমরা ডিউটি করব না। তো যার ফলে আজকে আমাদের এই যে বিক্ষোভ সমাবেশটা। আপনারা কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি যে যেহেতু ওরা ডিপার্টমেন্ট ডিউটি করবে না, আমরা জোর করে তাই না তো আমরা ডিউটিতে ওরা লাগাতে পারবো না। আমাদের বক্তব্য হচ্ছে সোজা সাপটা, যে আমাদের এলাকায় যদি কোনো এই সমস্ত এলাকার মধ্যে যদি কাউকে কোনো হাতির দ্বারা যদি প্রাণহানি ঘটে, আমরা ডিপার্টমেন্টকে কোনোরূপ ভাবে চাপ দিব না। এই কারণেই দিব না, কারণ ওই একটা চাকরির প্রতিশ্রুতি আর ওই 5 লাখ টাকা হাতে ধরা দিয়ে একটা মানুষের জীবন ফিরে পাওয়া যায় না। যার ফলে এই সমস্ত এলাকায় যদি কোনোরূপ ভাবে হাতির পিষ্টে মানুষ মারা যায়, আমরা সসম্মানে মেনে নিব। তবে আমরা এটা চাচ্ছি ডিপার্টমেন্টের কাছে যে কোনো এলাকায় যদি হাতির কোনো রকম কোনো বড় ধরনের ক্ষতি হয়, এটা যেন পাবলিকের কাছে ওরা চাপ দিতে না পারে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। তোমার নাম? আমার নাম বাবলু রায়, আমি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট। এই যে হাতির উৎপাত হচ্ছে, ঘুমাইতে পারতেছি না। আমরা তো কাজের লোক, মানে রাত ফাটলেই কাজে যেতে হয়। এখন ঘুম মারা হলে দিনের বেলা কি করে কাজে যাব? কিন্তু ডিপার্টমেন্ট কোনো এই হাতির সম্বন্ধে কোনো ইয়ে নিচ্ছে না আর কি। কেন? ডিউটিতেও যাচ্ছে না। কালকে যেরকম 3টা ছেলে আমাদের হাতি তাড়াইছিল, অল্পের জন্য ধরতে পারেনি। হাতি ধরলে তো মেরে ফেলতো। তো তাই স্টাফকে ফোন করা হয়েছিল, স্টাফ কিন্তু আমাদের এখানে পৌঁছায়নি। কেন পৌঁছানি? কি কারণ? কেন পৌঁছানি ওদের ব্যাপার, আমরা বারবার ফোন করেছিলাম। ওরা কি বলছে? ওরা বলতেছে ওই যে কোথায় যেন গাইল টাইল খাইছে নাকি। আগে ফোন করলে কি ওরা আসতো? আগে আসতো, এখন কেন আসছে না? এখন কেন আসে না ওদের ব্যাপার। কি মনে হচ্ছে কি হতে পারে? এটা কি হতে পারে আমরা কি করে জানবো? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যেটা, এবার ফোন করলে যেহেতু স্টাফ না আসে, তাহলে আমাদের একটা মানুষ হাতিয়ে মারলে যেহেতু টাকা দিয়ে ওরা বাঁচতেছে, সেটা আমরা চাই না। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এবার হাতি যদি ওরা একটা কথাই বলবে, তাহলে পাবলিক আপনারা যেভাবে পারেন হাতি আপনারা তাড়ান। হাতি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পাবলিককে জন্য দায়িত্ব মানে ডিমেন্ড করতে পারে না। এই জিনিসটা আমরা চাচ্ছি। ওরা বলুক ডিপার্টমেন্ট, বলে পাবলিক আপনার মতে চলেন, তাহলে আমার মতে আমরা চলবো। গতকাল রাতে আপনারা